ছোট বাটির এলাকা নামে পরিচিত তারাইলের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাঙালি জাতির হাজার বছরের লুকায়িত ঐতিহ্য ও অসংখ্য পুরাকীর্তির ঐতিহাসিক নিদর্শন। এভাবে সিঁড়িগুলো বেয়ে উঠে তৎকালীন সময়ে প্রায় 400 বছর আগে এখান থেকে আজান দেওয়া হতো। রয়েছে ধামিয়া চৌধুরীর বাড়ি, দলা জমিদার বাড়ি, তালজাঙ্গার পদ্মবিলে বিস্তৃত এলাকা জুড়ে পদ্ম ফুল ফুটে ওঠার দৃশ্য। রয়েছে মুঘল আমলের স্থাপত্যের অনন্য নিদর্শন সেকান্দরনগর সাহেব বাড়ি জামে মসজিদ। এই মসজিদটি এই উপজেলার অন্যতম পুরাকীর্তি হিসেবে পরিচিত। এই এলাকার প্রত্যেকটি জায়গার ইতিহাস ও সৌন্দর্য আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তার আগে এখনো যদি আপনারা পেজটিকে ফলো না করে থাকেন, এখনই ফলো করে রাখুন। প্রচলিত আছে ব্রিটিশ আমলে পাট ব্যবসা কেন্দ্ররূপে স্থানীয় একটি অশোক বৃক্ষের পাশে সপ্তাহে প্রতি শনি ও মঙ্গলবার হাট বসত। ধীরে ধীরে হাঁটি হাঁটি পা করে ছোট বাজারটি গঞ্জের দিকে এগিয়ে যেতে থাকে। তখন এই বাজারের উজ্জ্বল সম্ভাবনা দেখে অনেকেই এখানে এসে বসতি স্থাপন করে। বিল, ঝিল, হাওর, বাওর, নরসুন্দা, বেথাই নদী বিধৌত এই উপজেলার ইতিহাস থেকে জানা যায় প্রায় 100 বছর আগে এই এলাকায় বসবাস করতেন গিরিশচন্দ্র পাল চৌধুরী। তিনি একজন সুদপুর মহাজন ও তারাইল বাজারের কেরোসিন ডিলার হিসেবে পরিচিত ছিলেন। পরবর্তীতে তিনি ধলা ইউনিয়নে 1331 বঙ্গাব্দে নিজের বসত বাড়িটি নির্মাণ করেন। শোনা যায় বাড়িটি নির্মাণকালে তিনি 40 মণ মিষ্টি বিতরণ করেছিলেন তৎকালীন সমগ্র তারাইল উপজেলায়। পরবর্তীতে যুদ্ধের সময় তিনি তার জমিদারি রেখে ভারত চলে যান এবং তার সমস্ত সম্পত্তি চলে যায় সরকারের হাতে, যার পাশেই বর্তমানে দাঁড়িয়ে আছে ভূমি অফিস। অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত এই বাড়িটির পাশেই তিনি একটি পুকুর ঘাট নির্মাণ করেছিলেন, যার এখন শুধুমাত্র ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। তারাইল শব্দের অর্থ তারা সুন্দরীর ভূখণ্ড। তালজাঙ্গার জমিদার রাজনারায়ণ চৌধুরীর স্ত্রী তারামন দেবীর নামের সাথে মিল রেখেই তারাইল নামকরণ করা হয়েছে। প্রায় 400 বছর পেরিয়ে গেলেও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেকান্দরনগর সাহেব বাড়ি জামে মসজিদ। দূর অতীতে এই অঞ্চলে ইসলাম প্রচারের জন্য এখানে এসেছিলেন সৈয়দ শাহ জামান রাদিয়াল্লাহু আনহু এবং তারই সমসাময়িক হযরত শাহ সেকান্দরনগর রাদিয়াল্লাহু আনহু। বেশ বড় প্রাঙ্গণে নির্মিত হলেও এ মসজিদের মূল অংশ ছোট। মসজিদের মোট 8টি মিনারই উঠে গেছে ছাদের উপর। স্থানীয়দের ধারণা তার অবস্থানকে কেন্দ্র করেই এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল এবং তার মাজারও রয়েছে এই মসজিদের পাশেই। পরবর্তীতে হযরত শাহ সেকান্দরনগর নামেই এলাকার নাম রাখা হয়েছে সেকান্দরনগর। সময়ের ব্যবধানে 1983 সালে তারাইল থানাটি একটি মানোন্নীত উপজেলায় পরিণত হয়। বর্তমানে তারাইল উপজেলার আয়তন 141.46 বর্গ কিলোমিটার এবং এর জনসংখ্যা প্রায় 2 লাখ। 105টি গ্রাম, 75টি মৌজায় বিভক্ত ও 7টি ইউনিয়ন নিয়ে গঠিত উপজেলায় নেই কোনো পৌরসভা। রূপ লাবণ্য ঘেরা এই অঞ্চলে বসবাস করে প্রায় 25,000 পরিবার। তাদের শিক্ষা, স্বাস্থ্য প্রভূত সামাজিক উন্নয়নে বর্তমানে এই অঞ্চলে গড়ে উঠেছে বিভিন্ন শ্রেণীর 100টি শিক্ষা প্রতিষ্ঠান, 28টি স্বাস্থ্য সেবা কেন্দ্র। এই উপজেলার প্রত্যেক গ্রামে গ্রামে পেয়েছে আধুনিকতার ছোঁয়া। ঘরে ঘরে পৌঁছে গেছে বিদ্যুৎ, বাড়ছে শিক্ষার হার। কৃষি প্রধান এসব গ্রামের মানুষ অত্যন্ত সহজ সরল। গ্রামগুলিতে উন্নত চিকিৎসা না থাকলেও প্রাথমিক চিকিৎসার রয়েছে ব্যবস্থা। ধামিয়া জমিদার বাড়ি। এই বাড়িটি বর্তমানে প্রায় ধ্বংসাবশেষ। গাছপালা, লতাপাতা ঘেরায় অন্ধকারে নির্বৃত্তে পড়ে আছে বাড়িটি। নেই কোনো সংস্কার, ভেঙে পড়েছে দেয়াল। যাওয়ার জমিদার বাড়িটি কালের বিবর্তনে হারিয়ে গেছে। চিহ্ন হিসেবে শুধু এই দেয়ালটি রয়ে গেছে। তারাইলের মিনি কক্সবাজার নামে খ্যাত জাওয়ারের হিজলজানি বর্ষাকালে হয়ে ওঠে এই উপজেলার প্রধান পর্যটন কেন্দ্র, যেখানে ভিড় করে হাজার হাজার মানুষ পানির সৌন্দর্য উপভোগ করার জন্য।